আমাদের ঘিরে দাঁড়িয়ে পাথর মতো দাঁড়ানো হয়ে আছে। সারা গরুটা ঘুরছে তো ঘুরছেই, তুই তো দেখাতে পারছিস কি সারা খাবার সময় আসবে। আরে ভাই গরুটা দেখা আসুন দেখাবে তো দেখাবে। ওই পূজাটা থেকে ভুলে যাই না বুঝিস। কি হচ্ছে ভাই? কি শোনাচ্ছে? ওই যে হায়দারে গরু শোনাচ্ছে। আচ্ছা আমাদের ঘিরে দাঁড়িয়ে পাথর মতো দাঁড়ানো হয়ে আছে। সারা গরুটা ঘুরছে তো ঘুরছেই, তুই তো দেখাতে পারছিস কি সারা খাবার সময় আসবে। আরে ভাই গরুটা দেখা আসুন দেখাবে তো দেখাবে। ওই পূজাটা থেকে ভুলে যাই না বুঝিস। ওই ধরার দিকে থাকবি। হ্যাঁ ঠিক আছে যা দেখা 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 দেখা। এই কথা একটুকু ধরতে দেবো বা একটুকু ধরতে দে। তোকে বারবার করে বলছি তুই কুলানোর দিকে যাইস না, তুই ধরানোর দিকে থাক। তখন কুলানোর পেছনে দিয়ে বুঝে দিয়েছিস। তুই ধরানোর দিকে যাবে, ধরানোর দিকে যা। সবাই খবর জানে না। তখন লেখাবার সময় পরে তারলাম করে লেখাছিস, আর হালতার সময় বলছিস। আর লেখালি তো সারা পুষ্পা রাখছে। সারা ঢালাই করে সিংটা পোকা দিব হলি সারাকে লেখোস। সারাকে না ধরে বুঝি বলি সারাকে সারাকে নোড়া গিলা দিয়ে ঘষো, সারাকে জোড়া করাবো, সারাকে সবাই এমন জীবন দেখিনি। বলছি উঠা 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 তো শিশু কন্যা। কে সে শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? না 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 এই হতে পারে না। মন্ত্রী তুমি শীঘ্র আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী, তুমি যাও নগর গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও নগর গিয়ে সংবাদ জানাও। মহারাজ তাই হল, মহারাজ তাই হল। শুধু দর্শক মন্ডলী এদিকে আনা যেন সেই দৈববাণী তুমি শুনতে পাও। আজ যদি কোন সরকারে যে শিশু কন্যার থেকে তুমি পেয়েছো, সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয়। এর জন্ম হচ্ছে এক বিশেষ উদ্দেশ্যে। তার সময়